আলাইকুম। গুড় নিয়ে আপনাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খায় আমি জানি। গুড় দেখেন, খেতেও ইচ্ছা করে, কিন্তু হয়তো ওই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সঠিকভাবে কেউ আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দেননি। দ্যাটস ওয়াই আপনারা গুড় নিয়ে এখনো কনফিউশনে থাকেন। সো আজকে আমি এই লাইভে গুড় নিয়ে আপনাদের যত প্রশ্ন সব ইনশাল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে বিভিন্ন ধরনের কমন প্রশ্ন আছে কিছু, যে পাটালি গুড় ফ্রিজে রাখলে সাদা সাদা হয়ে যাচ্ছে কেন, আপনাদের গুড় যে অথেন্টিক ভেজাল নেই এটা কিভাবে বুঝবো, দেন অথেন্টিক পাটালি গুড়ের বৈশিষ্ট্যগুলো কি। আবার অনেকেই তো এমন প্রশ্ন করেন যে ভাই গাছে নেট লাগান না কেন, এই গুড় খাওয়া কি নিরাপদ। সো বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। অনেকে কমেন্ট করে যে যশোরের গুড় খাঁটি নাকি রাজশাহীর গুড় খাঁটি। বেশ চমৎকার চমৎকার দারুণ দারুণ কিছু প্রশ্ন আসে। আবার অনেকেই লিখেছেন যে এত এত খেজুরের রস জাল করে যে আপনারা গুড় তৈরি করেন, এত গাছ কোথায় পান। বেশ চমৎকার চমৎকার প্রশ্ন। আশা করছি এই প্রশ্নের অ্যান্সারগুলো শুনলে আপনাদের ভালো লাগবে, এবং আমি যদি অ্যান্সারগুলো দিই আমার ব্যক্তিগতভাবেও মোটামুটি ভালো লাগবে যে আপনাদেরকে এই সব সিক্রেট বিষয় বলা যেতেই পারে, কজ যেহেতু সবার কনফিউশন এত, দ্যাটস তো আমি ধরে নিচ্ছি একটা সিক্রেট বিষয়। সো তা সিক্রেট না হলে মানুষের এত কনফিউশন বা এত কৌতূহল থাকতো না এত কিছু জানার। সো আর জেনে বুঝে একটা অথেন্টিক একটা অথেন্টিক গুড় বা একটা অথেন্টিক খাদ্যপণ্য কেনাটা কিন্তু আপনার রাইট বা আপনার দায়িত্ব এটা, যেহেতু আপনি এবং আপনার পরিবার মিলে এই জিনিসগুলো খাবেন। দাও। সো এখানে ফার্স্ট অফ অল আমি যদি আমাদের গুড়ের সম্পর্কে, আপনারা অনেকে পরিচিত আছেন আমাদের গুড়গুলো সম্পর্কে, তারপরেও একবার বলে দেই। এইটা হচ্ছে আমাদের যশোরের ঐতিহ্যবাহী পাটালি গুড়ের 2 কেজির বক্স। আর এটা হচ্ছে আমাদের দানাদার গুড়, এই যে দেখতে পাচ্ছেন যে গুড়টা, এই যে আমি ওপরে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে ঢেলে ঢেলে, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আমাদের লিকুইড ঝোল গুড়। সো 3টা ভ্যারিয়েন্টের গুড় নিয়ে আমরা কাজ করি। সো প্রশ্নগুলোর অ্যান্সার আমি যদি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল প্রথম প্রশ্নটা হচ্ছে পাটালি গুড় ফ্রিজে রাখলে সাদা হয়ে যায় কেন। এই যে অনেকগুলো 8টা আমি প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলো বাদেও যদি আপনাদের কারোর মনে কোনো ধরনের বিন্দু পরিমাণ কনফিউশন থেকে থাকে, আমাকে জাস্ট এই কমেন্টে এই প্রশ্নগুলো করতে পারেন। আমি ইনশাল্লাহ ক্লিয়ার, একদম খোলামেলা ক্লিয়ার আপনাদেরকে এই প্রশ্নের অ্যান্সারটা জানানোর চেষ্টা করব। কে কোন জেলা থেকে আজকে আমাদের লাইভ দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। কারা কারা আমাদের গুড় টেস্ট করেছেন, কেমন লেগেছে পরিবার সহ উপভোগ করতে, এবং কে কোন ধরনের পিঠা বা পায়েস বা সেমাই বা যে জিনিস বা ডেজার্ট যে গুড় দিয়ে যাই তৈরি করে খান না কেন একটু কমেন্ট করে জানাবেন যে পরিবার সহ আপনার কাছে আমাদের গুড়গুলা কেমন লেগেছে। মাশাআল্লাহ। সো প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে পাটালি গুড় ফ্রিজে রাখলে সাদা হয় কেন। সো দেখুন, গুড়টা তৈরি হয় গাছের রস থেকে। রসটা হচ্ছে প্রাকৃতিক জিনিস। আমরা জানি যে প্রাকৃতিক থেকে আহরণকৃত যে কোনো ধরনের মিষ্টি, হোক সেটা মধু হোক সেটা রস, সেটাতে 2টা উপাদান থাকে, একটা থাকে গ্লুকোজ আর একটা থাকে ফ্রুক্টোজ। তো গ্লুকোজের একটা নির্দিষ্ট ধর্ম আছে, গ্লুকোজ অতিরিক্ত ঠান্ডায় ক্রিস্টালাইজ হয়, অর্থাৎ ক্রিস্টালাইজেশন ফর্মেশন হইলে ওইটা সাদা সাদা বর্ণ হয়। দেখবেন আমাদের দেশে অনেক মধু পাওয়া যায় যেগুলো সাদা হয়ে গেছে, অর্থাৎ ওগুলোতে গ্লুকোজের মাত্রাটা বেশি। গুড়েও গ্লুকোজ থাকে। গুড়টা যখন ফ্রিজে রাখি আমরা -°C, ইভেন 1°C যখন আমরা ঠান্ডা অবস্থায় রাখি, সো ওইটাতেও যে গ্লুকোজগুলো সেগুলো দানা বা গ্লুকোজগুলো সাদা বর্ণের হইতে থাকে ক্রিস্টালাইজেশনের ফলতে। সো এইটা হচ্ছে একদম ন্যাচারাল বিষয়। গবেষণা বলছে বা নিউট্রিশনিস্টরা বলছে যে এইটা শরীরের জন্য একদমই নিরাপদ। এইটা হচ্ছে গ্লুকোজের একটা ধর্ম, দ্যাটস ওয়াই ঠান্ডাতে সেটা জমে গেছে। এই ছাড়া আর এটাতে তেমন কোনো কনফিউশনে নেই। আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই এটার মধ্যে কি চিনি আছে। দেখুন, এই যে ফুড সার্ভিসের অনেক ক্লায়েন্ট আছে যারা কেমিস্ট, তারা এই গুড় হাতে নিয়েই দেখতে পারে। তাদের বাড়িতে পার্সোনাল ল্যাব আছে, ল্যাবে নিয়ে যদি টেস্ট করে দেখে যে এই যে ফুড সার্ভিসের গুড়ের মধ্যে চিনি পাওয়া গেছে, বলেন আমাদের 4টা বছর 5টা বছরের এই রেপুটেশন কোথায় যাবে। সো আমরা চাইলেই এই যে গুড়ের মধ্যে একটুখানি চিনি, এইটা সেইটা ভেজাল গুড়, এগুলো আমরা দিতে পারি না। সো নিজেদের এই যে রেপুটেশন লেভেলটা বজায় রাখতে হয়। অনেক ব্রিগেডিয়ার, কর্নেল, মেজর স্যার আমাদের ডেইলি লেভেলে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করে। গুড় 8 কেজি, 10 কেজি, 12 কেজি, 15 কেজি করে গুড় তারা নিজে খাওয়ার জন্য নেয়। ইভেন প্রত্যেকের বাড়িতে তো কোয়ালিকদেরকে তারা গিফট হিসেবেও পাঠায়। সো সব দিকই মেনটেন করতে হয় আমাদেরকে। দ্যাটস আমরা চাইলেই এদিক সেদিক করতে পারি না সামান্য প্রফিটের জন্য। ইভেন 100 টাকা চেয়ে নিব বেশি, যে 100 টাকা বেশি নিব স্যার আমাদের প্রত্যেকটা গুড়ে কেজি প্রতি 100 টাকা বেশি মার্কেটের লোকাল গুড় থেকে। তারপরেও সময় তো ক্লায়েন্টদের কোনো যায় আসে না, কারণ তারা ওই লেভেলটা মেনটেন করে, ওই গুড়টা খেতে চায় যে গুড়টা তাদের মনে তৃপ্তি দিবে। দ্যাটস ওয়াই এইচএফ ফুড সার্ভিস নিজস্ব প্রজেক্টে গুড় উৎপাদন করে এবার আপনাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছে।
এখানে আরেকটা সুন্দর প্রশ্ন, যে আপনাদের গুড় যে অথেন্টিক ভেজাল নেই এটা কীভাবে বুঝবে? এই যে কিছুক্ষণ আগে বলছিলাম, যেমন ধরো অনেক সম্মানিত ক্লায়েন্ট আছে যারা কেমিস্ট, তারা চাইলে নিজের বাড়ির ল্যাবে হালকা একটু গুড় একটুখানি কেমিক্যাল দিয়ে গুলিয়ে টেস্ট করলে বোঝা যাবে সেই গুড়ে চিনি আছে নাকি সেই গুড়টা অথেন্টিক। সো আমরা চাইলেই গুড়ে ভেজাল, গুড়ে চিনি দিতে পারি না। সো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নলেন দানাদার গুড়। এই গুড়টা এত টেস্টি এবং এত চমৎকার ফ্লেভার, এটা যখন চামচ দিয়ে নাড়ানো হয় ঘ্রাণে একদম আশেপাশে মোমো করে। শুরুর দিকের গুড় কিন্তু এর থেকে সাদা ছিল, এখন গুড়গুলো একটু লালচে খয়েরি কালারের, কজ এটা হচ্ছে ওয়েদারের কারণে এরকম হবে। দেন হচ্ছে এটা যত সিজন যাবে তত এরকম হবে, অর্থাৎ শুরুর দিকের গুড়গুলো একটু সাদাসে হয়, মাঝামাঝির দিকের গুড়গুলো একটু লালচে হয়, দেন শেষের দিকের গুড়গুলো একটু কালচে হয়। সো এইটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, আবহাওয়ার উপর ডিপেন্ড করে। রসটাও একটু লালচে বর্ণের হবে, দ্যাটস ওয়াই গুড়টা একটু কালচে বর্ণের হবে। সো এখানে আরও কিছু সুন্দর সুন্দর প্রশ্ন আছে যে অথেন্টিক পাটালি গুড়ের বৈশিষ্ট্যগুলো কি। আমি অনেকবার বলেছি, বিগত 4টা বছর যাবত এই গুড় আপনাদেরকে চিনিয়ে আসছি যে এইভাবে হাত দিয়ে চাপ দিলে, মানে খুব প্রেশার দেওয়া লাগবে না আপনাকে, হাত দিয়ে চাপ দিলে সেটা ভেঙে যাবে। গুড় গরমের রস গলবে। ডেলিভারির সময় আপনারা অনেকেই ফেস করেছেন হয়তো যে ভেজা ভেজা থাকে, ভেজা ভেজা থাকে। এইটাই অথেন্টিক গুড়ের বৈশিষ্ট্য। যদি আপনার মনে হয় যে গুড় কেন ভেজা থাকবে, আমি তো শক্ত গুড় চাইছি যেটা একদমই ভেজা থাকবে না, হার্ড হয়ে থাকবে, তাহলে আপনাকে চিনিওয়ালা গুড় খেতে হবে। এছাড়া বিকল্প আমাদের এইচএফ ফুড সার্ভিস, শুধু এইচএফ ফুড সার্ভিস না, যারা খাঁটি গুড় তৈরি করে তাদের কাছে নাই। সো বাধ্য হয়ে যারা শক্ত গুড় চায়, শক্ত গুড় খাবে, হার্ড গুড় খাবে, কামড়াই কামড়াই খাবে, তাদের জন্যই আমার মনে হয় যে যারা গুড় সেল করছে লোকাল মার্কেটে, এরা বাধ্য হয়ে চিনি দেয়। কজ অথেন্টিক জিনিসের একটা বৈশিষ্ট্য আছে, সেটা মেনে নিয়ে তো খাওয়া উচিত। সো আমার মনে হয় গুড় আপনি হাত দিয়ে ভাঙতে পারবেন, পাটালি আঙ্গুল দিয়ে চাপ দিলে গলে যাবে, মুখে নিলে হাওয়াই মিটার মতো মিশে যাবে, কোনো প্রকার চিনি ছাবা চাবা ভাব, কচকচা ভাব মুখের মধ্যে পাটালি গুড় খেলে আপনার লাগবে না। সো এইটা হচ্ছে অথেন্টিক পাটালি গুড়ের একটা অন্যতম বৈশিষ্ট্য। শক্ত হলে বুঝে নেবেন এটার মধ্যে চিনি দেওয়া আছে। আবার কিছু কিছু অঞ্চলে চুন দেয় শক্ত করার জন্য, সো এইটা অন্য প্রসেস, আমি জানি না কোন অঞ্চলে দেয়। সো এখানে অনেকে কমেন্ট করেছেন যে একটা কমেন্ট করেছেন যে গুড়ের রং লালচে দেখাচ্ছে কেন, আগে তো সাদা লাগতো। এই যে কিছুক্ষণ আগে বললাম, যত ওয়েদারের উপর ডিপেন্ড করে, আবহাওয়ার উপর ডিপেন্ড করে, সিজনের উপর ডিপেন্ড করে। শুরুর দিকের রস সাদা হয়, গুড় সাদা হয়। শুরু মাঝখানের দিকের রস লাল হয়, গুড়ও লালচে হয়। দেন শেষের দিকে রসটা আরেকটু লালচে হয়, দেন গুড় একটু কালচে কালচে হয়। এটা প্রাকৃতিক বিষয়। সো সব গুড়ই নিরাপদ, অথেন্টিক, খুবই সুমিষ্ট, খুবই মজাদার। সো পরিবার সহ উপভোগ করতে পারেন। এখানে আরও একটা চমৎকার একটা কোশ্চেন আছে, এত খেজুরের রস জাল করে গুড় তৈরি করেন, এত গাছ আপনারা কোথায় পান? দেখুন, কিছুদিন আগে একটা লাইভে গিয়েছিলাম, আমাদের পেজ ভিজিট করে দেখবেন আমাদের কার্যক্রমগুলো। সো আমাদের একটা খাল আছে যেখানে আমরা গাছগুলো বরাদ্দ নিয়েছি। ওই খালটা প্রায় 10 থেকে 15 কিলো। সো যত দূর খাল আছে তত দূরই গাছ আছে, অর্থাৎ ওখানে ক্যালকুলেশন করলে মিনিমাম আমি 2 লাখ গাছ বের করে দেখাই, মানে আপনারা গেলেও পাবেন, মানে চোখের দেখাই বুঝবেন যে এখানে 2 লাখ গাছ আছে। যশোর অঞ্চলে খেজুরের বাগান করা হয়। খেজুর আমরা বিভিন্ন অঞ্চলে আম গাছ করি, আমের বাগান করি, লিচুর বাগান করি, পেয়ারার বাগান করি। আমাদের যশোর, চুয়াডাঙ্গা, জীবননগর, অর্থাৎ এটা কিন্তু বৃহত্তর যশোর, সেই অঞ্চলে খেজুর গাছের বাগান করে রস উৎপাদনের জন্য, ভাবা যায়। সো আপনারা যারা আসলে এই যশোর অঞ্চলে যাননি, বা চুয়াডাঙ্গা, মেহেরপুর, জীবননগর এই অঞ্চলে যাননি, খাজুরা এই অঞ্চলে যাননি, তারা আসলে এই জিনিসটা আইডিয়া করতে পারবেন না। বাট কিছু কিছু প্রতিবেদন আছে, আমরা এইচএফ ফুড সার্ভিস আপনাকে তুলে ধরছি যে খেজুর গাছ কিভাবে কাটা হয়, কত কত খেজুর গাছ রয়েছে, লক্ষ লক্ষ কেজি গুড় আমরা নিজেরা এইচএফ ফুড সার্ভিস প্রোডাকশন করে বিগত 4 বছরে প্রোভাইড করেছি। আর লক্ষ লক্ষ টন গুড় প্রতি বছর উৎপাদিত হয়, প্রতি বছর। সো একটু যারা ফুড নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, বিভিন্ন প্রতিবেদন দেখলে আপনারা বুঝে যাবেন। সো এখানে অনেকে, আমি রিকোয়েস্ট করব, কারণ মানে কোনো প্রশ্ন আসলে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। আমি জানি না দুপুর টাইম এখন কতজন লাইভে আছেন, বা কারোর মনে কোনো প্রশ্ন আছে কিনা, তারপরেও লাইভটা যারা পরবর্তীতে দেখবেন একটু কাইন্ডলি কমেন্টগুলো করে রাখবেন। আমি ইনশাল্লাহ ফ্রি টাইমে কোশ্চেনগুলো কালেক্ট করে আবার আপনাদেরকে ডে বাই ডে অ্যান্সারটা জানানোর চেষ্টা করব। চমৎকার কিছু প্রশ্নের মধ্যে একটা অন্যতম প্রশ্ন হচ্ছে, গাছে নেট লাগান না কেন, এই গুড় খাওয়া কি নিরাপদ? দেখেন, যেটা বলছিলাম যে আমরা এইচএফ ফুড সার্ভিস এবছর 8000 প্লাস, আসলে গুণে গাছ নেওয়া যায় না, মাথা দেখে দেখে আইডিয়া করে গাছ নিতে হয়, কিছু কিছু জায়গায় গুণেও নেওয়া যায়। সো 8000 প্লাস গাছ
আমরা বরাদ্দ নিয়েছি, এর বেশি হবে। সো সব মালিকরা তো আর গাছ গুনে গুনে দেয় না। বাগান মালিক বলে ওই বাগানটা আপনার, ওই বাগানটা আমি আপনার থেকে নিব। আমরা চেয়ে নিই যে ওই গাছগুলো পরিপক্ক, ওই গাছের ওই বাগানটা আমার লাগবে। দ্যাটস ওয়াই চোখের আন্দাজে একটা জরিপ করে আমরা গাছগুলো নিই যে ভাই 8,000 গাছ হবে বা 10,000 গাছ হবে, এভাবে নেই। সবসময় জন্য বেশি হয়। সো এই যে হাজার হাজার গাছ, এই প্রত্যেকটা গাছ ধরে ধরে কি নেট লাগানো সম্ভব? আমি জানি না, অনেকেই দেখায়, হয়তো ভিডিওর স্বার্থে দেখায় কি না তাও বলতে পারি না, যে গাছে নেট লাগায় তারা রস সংগ্রহ করছে। আসলে হাজার হাজার গাছে নেট লাগাইতে কয়েক হাজার হাজার মুহূর্ত বা টাইমের প্রয়োজন হবে। তাহলে নেট লাগাবে, নেট খুলবে, নাকি আপনাদের জন্য গুড় তৈরি করবে? কে কি করবে আসলে আমি জানি না, একটু ক্যালকুলেশন করে দেখবেন। আমি বিশ্বাস করি এইচএফ ফুড সার্ভিসের সাথে যারা আছেন তারা এইটুকু ক্যালকুলেশন করেই প্রোডাক্ট কেনাকাটা করে, খাবার দাবার কেনাকাটা করে। দ্যাটস ওয়াই আমরা যে জিনিসটা বলছি আপনার মুখের কথা বিশ্বাস করেন না, আমাদের কাজে কর্মে মিল আছে বোধহয়। আপনারা আমাদের সাথে এই 4টা বছর 5টা বছর কানেক্টেড আছেন, রাইট? সো আমরা বিশ্বাস করি এই জিনিসটা। এখানে অনেকে কমেন্ট করেছেন বৃহত্তর যশোরের গুড় খাঁটি নাকি রাজশাহীর গুড় খাঁটি। আসলে গুড় বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে হয়। বৃহত্তর যশোর বলতে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খাজুরা, জীবননগর, এই অঞ্চলটাকে বলা হয় বৃহত্তর যশোর। সো সেই কি বলা যায় যে ইংরেজ আমল থেকে যে যশোরের গুড়ের ঐতিহ্য শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে এর জনপ্রিয়তা রয়েছে, রাইট? সো এই ঐতিহ্য যশোরে কেন, যশোরের গুড়ের এত ঐতিহ্য, এত সুনাম কেন? কজ দেখবেন মাটির গুণে অনেক কিছু গুণান্বিত হয়। যেমন ভেজা অঞ্চলের পেয়ারা পানসে হয়, শুকনো অঞ্চলের পেয়ারা মিষ্টি হয়। সো মাটির রসের কাছে অনেক কিছু। তো যশোর অঞ্চলের যে মাটি, এই মাটিতে যে খেজুর গাছ, সেই খেজুর গাছের যে রস, এই রসটার লেভেলটাই অন্যরকম থাকে, প্রচণ্ড সুমিষ্ট, প্রচণ্ড সুঘ্রাণ, খুবই চমৎকার খেতে। দ্যাটস ওয়াই এই রস থেকে গুড় জাল করে যে গুড়গুলো হয় সেগুলো অসম্ভব রকমের মজাদার হয়। আর হচ্ছে অন্য অন্য যে অঞ্চল, যেমন রাজশাহী, দেন অন্য বেল্টের যে অঞ্চলগুলো, এগুলো খারাপ আমি কোনোভাবেই বলবো না, কারণ কোনটা খারাপ কোনটা ভালো এইটা ক্যালকুলেট করতে গেলে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা প্যারামিটারের প্রয়োজন হয়, সেটা যেহেতু আমরা ব্যক্তিগতভাবে করতে পারি না। দ্যাটস ওয়াই সব অঞ্চলের গুড়ই ভালো, তবে ঐতিহ্যগতভাবে কিছু কিছু অঞ্চলের গুড়ের বিশাল সুনাম রয়েছে, যেমনটা আমাদের যশোরে। আমরা যশোরের ছেলে, আমি নিজে যশোরে বড় হয়েছি, আমার নানি বাড়ি হচ্ছে যশোরের খাজুরাতে। সো ওই অঞ্চলে কিভাবে গুড় তৈরি হয়, গুড়টা কিভাবে সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে পৌঁছে যায়, এই বিষয়গুলো আমরা দেখতাম, ছোটোবেলা থেকে গুড় খেয়ে বড় হয়েছি। সো এই আর কি বিষয়। সো গুড় কতদিন রেখে খাওয়া যাবে, অনেকের মনে কোশ্চেন থাকে, কারণ এখন সিজনে যেহেতু শেষের দিকে অনেকে গুড়টা স্টোর করবেন। সো গুড় রেখে খাওয়া যাবে বহুদিন, প্রায় বছর খানিক আপনি গুড় রেখে খেতে পারবেন যদি এয়ারটাইট কন্টেনারে আপনি রাখেন। কারণ খাঁটি গুড় বাইরে রাখা কোনোভাবে যায় না, টক হয়ে যায়, ফাঙ্গাস পড়ে, গলে যায়। সো অবশ্যই খাঁটি গুড় আপনাকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে এয়ারটাইট কন্টেনারে, তাহলে আপনি প্রায় বছর খানিক যাবৎ পরিবার সহ এই খাঁটি গুড়ের স্বাদ আপনি উপভোগ করতে পারবেন। সো এই আর কি, আমার যত কোশ্চেন ছিল আপনাদের সবগুলো ক্লিয়ারলি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন, আমি অ্যান্সারগুলো দিচ্ছি। বিসমিল্লাহ। সো এই হচ্ছে আমাদের যশোরের ঐতিহ্যবাহী পাটালি গুড়ের 2 কেজি বক্স। এটা হচ্ছে 2 কেজি বক্স। আমি যদি 2 কেজি বক্সটা আপনাদেরকে একটু দেখাই, সো এটা হচ্ছে 2 কেজির বক্স, গিফট হিসেবে পাঠাতে পারেন। চমৎকার প্রেজেন্টেবল কিন্তু এই জারটা বা এই প্যাকেজিংটা। সো এখানে এই যে 2টা পাটালি গুড় থাকবে, সো প্রত্যেকটাই যে ফয়েল র্যাপ করা থাকে, ফয়েল র্যাপ করা আছে। সো এগুলো হচ্ছে যশোরের ঐতিহ্যবাহী যে পাটালি গুড়, সেই পাটালি গুড় আলহামদুলিল্লাহ। সো এইভাবেই কিন্তু সারা বাংলাদেশে আমাদের পাটালি গুড় ডেলিভারি হয়। এইটা হচ্ছে আমাদের দানাদার গুড়, এটা দেখতে পাচ্ছেন, দুঃখিত। সো এইটা হচ্ছে আমাদের দানাদার গুড়, মাশাআল্লাহ, এটা হচ্ছে দানাদার গুড়। আর একটা বিষয় আপনাদেরকে দেখায়, এই যে দেখবেন কিছু কিছু সময় এই যে ছোট ছোট কালো কালো কিছু একটা বিন্দু বিন্দু থাকে, এগুলো কি? আপনারা অনেকে ঘাবড়ে যান, এইগুলো হচ্ছে ছাই, চুলার ছাই। যেহেতু মাটির চুলায় জাল করা হয়, তো চুলার ছাই ওপর দিয়ে এইভাবে উড়ে 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 এসে ভেতরে তাপালে পড়ে। সো এটা নিরাপদ, 100% নিরাপদ। ইভেন কাঠ কয়লা বা ছাই, এইটা দিয়ে তো টুথপেস্টও তৈরি হয়। আমরা ছোটোবেলায় দাঁত ব্রাশ করেছি গ্রামে, যে এগুলো ন্যাচারাল বিষয়, প্রাকৃতিক বিষয়, কোনো ক্ষতির কিছু নেই আলহামদুলিল্লাহ। প্রাকৃতিক জিনিস খেতে হলে 2-1টা এইরকম
মানে বয়মের মধ্যে দুই একটা খুঁজে পাওয়াটাও কঠিন, এই যে পাওয়া গেছে আবার হারাই গেল। সো এই যে দেখুন এইরকম দুই একটা ছাই থাকবেই, এটা আপনাকে মেনে নিয়ে খেতে হবে। সো আর এইটা হচ্ছে আমাদের ঝোলা গুড়, যেটা এরকম দানাদার না কিন্তু মধুর মতো যে ঝোলা গুড় লিকুইড ফরমেশনে থাকে, সেটা হচ্ছে এই লিকুইড গুড় আলহামদুলিল্লাহ। সো আমি জানি না কেউ কমেন্ট করেছেন কিনা, যেহেতু দুপুর টাইমে। সো কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আর কারোর মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। একটু দেখি যে কেউ কোনো কমেন্ট করেছে কিনা। সো এই হচ্ছে গুড় নিয়ে যত প্রশ্ন। সো অনেকেই কমেন্ট করেছেন দেখছি। সো আমি যদি একটু কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি। অনেকে ওয়াচিং, মহিমিনুল ইসলাম ওয়াচিং। এখানে নাসিমা আক্তার ম্যাম আমাদেরকে কমেন্ট করেছেন ঝোলা গুড়ের কেজি কত করে ভাইয়া। ঝোলা গুড়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 কেজি ঝোলা গুড়, এটা মধুর মতো অনেকটা। সো এই ঝোলা গুড়টার কেজি হচ্ছে 650 টাকা করে। আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, এই যে দেখুন এটা শ্রিঙ্ক র্যাপ করা আছে, সো ভেতরে একটা ফয়েল র্যাপ করা আছে। আমি যদি একটু খুলে আপনাদেরকে দেখাই যে ঝোলা গুড়টা আসলে কেমন। সো এই হচ্ছে ঝোলা গুড়। সো এটা অ্যাজ লাইক মধুর মতো, ঠিক আছে, এটা টেক্সচারও মধুর মতো, সব কিছুই মধুর মতো। আমি যদি এই যে আপনাদেরকে একটু চামচ দিয়ে দেখাই, সো এই যে দেখতে পাচ্ছেন ঠিক ঝোলা গুড়গুলো এইরকম হবে, এইরকমভাবেই আমাদের ঝোলা গুড়টা ডেলিভারি যায়। মাশাআল্লাহ এটা খেতে খুবই চমৎকার, খুবই চমৎকার। আর অনেকেই কমেন্ট করেছেন এটার কেজি হচ্ছে 650 টাকা। সো আমি জানি বাংলাদেশে 300 টাকাতেও গুড় পাওয়া যায়, বাংলাদেশে 250 টাকাতে গুড় পাওয়া যায়। ইভেন কেউ যদি চায় যে সে 200 টাকাতে গুড় দিবে, সে তাও পারবে। তবে পার্থক্যটা হয়ে যাবে স্বাদে, পার্থক্যটা হয়ে যাবে স্যাটিসফ্যাকশনে, যে একটা গুড় খেয়েছেন কোনো স্বাদ পাচ্ছেন না, ওই গুড় খাওয়ার থেকে না খাওয়া ভালো। সিজনে 1 বার বা 2 বার শখ করে আমরা পরিবার সহ গুড় খাই। সো এমন গুড় খাওয়া ঠিক না 100 টাকা 200 টাকা বাঁচাতে যে সেই গুড়ে আপনি স্বাদ পাচ্ছেন না, সেই গুড়ে ফ্লেভার পাচ্ছেন না, সেই গুড়ে কোনো পরিচ্ছন্নতা নাই, সেই গুড়ের কোনো কি বলা যায় যে ন্যাচারালিটির যে ভাবটা, সেই ভাবটা নাই। তিতো লাগছে, গন্ধ লাগছে, টক লাগছে, নোনতা লাগছে, সেগুলো খাওয়ার দরকার নাই। গুড়ই না খেয়ে থাকেন এই বছর, তাও ভালো। সো অনেকেই কমেন্ট করেছেন, আপন স্যার কমেন্ট করেছেন যে গুড়গুলো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি আমাদের কোন গুড় ট্রাই করেছেন একটু কমেন্ট করে জানাবেন। এইটা দানাদার গুড়, এই পাশে আমি দেখাচ্ছিলাম ঝোল গুড়, আর এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের পাটালি গুড়। মাশাআল্লাহ এই যেগুলো হচ্ছে পাটালি গুড়। সো থ্যাংক ইউ সো মাচ। আমি 4 বার আপনাদের থেকে জিনিস নিয়েছি সিলেট থেকে। থ্যাংক ইউ সো মাচ আপন স্যার আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। দ্যাটস ওয়াই আমাদের এই কার্যক্রম, আমাদের এই কাজের প্রতি যে স্প্রিয়া, এটা আপনাদের জন্যই আছে, যেহেতু এত কিছু প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আমাদের সাথে কানেক্টেড আছেন। সো অনেকেই কমেন্ট করেছেন 1 কেজি কত করে। রাহিয়ান ইসলাম স্যার কমেন্ট করেছেন 1 কেজি কত করে। স্যার জানাবেন সেটা কি পাটালি গুড়, সেটা কি লিকুইড ঝোল গুড়, নাকি সেটা দানাদার গুড়, কোনটার কেজি জানতে যাচ্ছেন আমাকে জানালে আমি জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি আক্তার ম্যাম লিখেছেন আপনাদের কাছ থেকে আমি দানাদার গুড় পাটালি গুড় নিয়েছি, অনেক মজা, আমরা তো টেস্ট করতে করতে শেষ করে ফেলেছি। পিঠা বানানোর আগে আমার শ্বশুর বাড়ির আমার শাশুড়ির আম্মু বলেছে আপনাদের গুড় খেয়ে সেই আগের স্বাদ ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমরা বলছি যে একটা গুড় খেলে যেন সেই স্যাটিসফ্যাকশনটা আছে, যে ছোটোবেলায় একটা গুড় খেয়েছিলাম ভাই, সেই গুড়ের স্বাদটা আমি এই বয়সে এসেও পাচ্ছি, বা এই যুগে এসেও পাচ্ছি। এইটা মাস্ট বি ইম্পর্টেন্ট। দেখেন এই জিনিসটা ধরে রাখতে গেলে বিশুদ্ধতা, শুদ্ধতা, পরিচ্ছন্নতার প্রয়োজন আছে, এবং একটা কি বলা যায় একটা নিয়তের ব্যাপার আছে, যে না মানুষকে যে গুড়টা খাওয়াবো ইনশাল্লাহ বেস্ট থেকে বেস্ট জিনিসটা খাওয়াবো, কথা কাজে মিল রাখবো। জিরান কাঠের গুড় মানে জিরান কাঠের গুড়, আমরা মুখে বলবো একটা, দিব আর একটা, এরকম না। সো থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। বৃষ্টি আক্তার ম্যাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার শাশুড়ি আম্মুর জন্য অনেক দোয়া রইল, ইনশাল্লাহ আমাদের সাথে এইভাবেই কানেক্টেড থাকবেন। রাহিয়ান স্যার লিখেছেন কতদিন পাওয়া যাবে আপনাদের কাছে। স্যার গুড় প্রায় শেষের দিকে, আর কিছুদিন পর থেকে তো আবার স্টক করার জন্য অর্ডার শুরু হয়। সো তখন আসলে রেগুলার ক্লায়েন্ট ছাড়া আসলে নতুন যারা আসে তাদেরকে দেওয়া পসিবল হয় না, কজ অর্ডারের অনেক চাপ থাকে। আমাদের সম্মানিত যারা ক্লায়েন্টরা স্টোর করার জন্য নেয়, তারা একবারে 5 কেজি 10 কেজি 15 কেজি 20 কেজি করে গুড় অর্ডার করে সেগুলো ফ্রিজে সংরক্ষণ করে। দ্যাটস ওয়াই অনেক চাপ থাকে। আমরা গুড় অন্যরাও রানিং রাখলেও আমরা বেশ 15-20 দিন আগেই গুড় অর্ডার নেওয়া বন্ধ করে দিই, কজ তাদেরকে তো তাদের প্রাপ্যটা বুঝে দিতে হবে, যেহেতু আমাদের উপর আস্থা রেখে অর্ডার করে। সো থ্যাংক ইউ সো মাচ। ঝটপট দ্রুত অর্ডার করে ফেলবেন। বছরের মাঝামাঝি সময়ের গুড়, শেষের দিকের গুড়ের তুলনায় মাঝামাঝির দিকের গুড় অনেক সুমিষ্ট, সুঘ্রাণ বা খুব চমৎকার হয়। সো থ্যাংক ইউ। এখানে রাজিনা খাতুন ম্যাম আমাদেরকে কমেন্ট করেছেন যশোরের পাতলা গুড় 2 কেজির দাম কত, আমি নিতে চাই। ম্যাম এই যে 2 কেজি গুড়,
এটা হচ্ছে 650 টাকা করে। সো 2 কেজির আমাদের প্যাকেজ আছে, আমাদের 2 কেজি প্যাকেজটা কত? 1300 টাকা। 2 কেজি হচ্ছে 1300 টাকা। আর সব থেকে চমৎকার বিষয় হচ্ছে 2 কেজি যদি আপনি পারচেস করেন সারা বাংলাদেশে আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আলহামদুলিল্লাহ ইচে ফুড সার্ভিসের পক্ষ থেকে। সো ঝটপট অর্ডার করে ফেলতে পারেন। এখানে এমডি মিজান স্যার কমেন্ট করেছেন এখানে বাহারাইন থেকে কেমন আছেন? আচ্ছা, বাহারাইন থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। বাহারাইন থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া, আপনাদের সাপোর্টে। ইনশাল্লাহ এভাবেই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমরা এইচএফ ফুড সার্ভিস চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে অথেন্টিক, নিরাপদ, সেফ, কেমিক্যাল মুক্ত, প্রিজারভেটিভ মুক্ত, ভেজাল মুক্ত যশোরের অথেন্টিক খাঁটি খেজুরের গুড় নিজস্ব গাছি, নিজস্ব চাষি, নিজস্ব কারিগর এবং নিজস্ব প্রজেক্টে উৎপাদন করে আপনাদের হাতে হাতে পৌঁছে দিতে। আজ থেকে 3 মাস আগে আমরা আমাদের নিজস্ব প্রজেক্টের কার্যক্রম চালু করেছিলাম আলহামদুলিল্লাহ। সো এখন অনেকেই করছে, ভালো করছে আলহামদুলিল্লাহ, সকলের জন্য বেস্ট অফ লাক, এগিয়ে যান। সো কম্পিটিশনটা হচ্ছে এখন যে কে কত ভালো গুড় প্রোভাইড করতে পারে, রাইট? সো আলহামদুলিল্লাহ এইচএফ ফুড সার্ভিসের 4টা বছরের অভিজ্ঞতা। সো আমরা জানি যেহেতু যশোরের মানুষ কীভাবে একটা অথেন্টিক সেফ গুড় তৈরি করে সেটা আসলে মানুষকে সন্তুষ্ট করতে হয়। সো দোয়া করবেন আমাদের জন্য। এখানে অনেকে কমেন্ট করেছেন, মহিউদ্দিন স্যার কমেন্ট করেছেন, আমি একটা ঝোল গুড় নিয়েছি, খেতে অনেক স্বাদ মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। ইসমাত জাহান লিজা ম্যাম কমেন্ট করেছেন, আপনাদের ঝোল গুড় অনেক ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। এখানে অনেকে কমেন্ট করেছেন, রুবিনা আক্তার ম্যাম লিখেছেন অনেক দাম। জি ম্যাম, যে জিনিসটা বলছিলাম যে বাজারে আপনি গুড় 200 টাকাতেও পাবেন, বাজারে গুড় 800 টাকাতেও পাবেন, ডিপেন্ড করছে কে কোন ম্যাটেরিয়ালস, কোন কাঁচামাল দিয়ে কিভাবে পরিশ্রম করে, কিভাবে বিশুদ্ধতা শুদ্ধতা বজায় রেখে, কিভাবে কথা কাজে মিল রেখে আপনাদেরকে গুড় তৈরি করছে, তার দামটা ঠিক ওই কার্যক্রমের উপরেই ডিপেন্ড করবে। আমি যেমন তেমন রস জাল করে গুড় তৈরি করলে 250 টাকাতে গুড় দিয়ে দিব, কোনো সমস্যা নেই। 200 টাকা তৈরি করতে গেলে কিছুটা চিনি মিক্স করে দিব, কোনো সমস্যা নেই। আরও কমে দিতে হলে কিছুটা আটা দিয়ে ভেজাল তৈরি করে দিব, কোনো সমস্যা নেই। বাট সমস্যাটা হয়ে যাবে গুড় খেয়ে আপনি স্বাদ পাবেন না, তৃপ্তি পাবেন না, মুখে মানে আমাকে দেখতেই আর ইচ্ছা করবেন আপনাকে। তো ওই কার্যক্রমে এইচএফ ফুড সার্ভিস করে না। সো দ্যাটস ওয়াই আমরা 0 থেকে এ পর্যন্ত এসেছি। নিশ্চয়ই তার পিছনে কারণ ছিল, মাত্র 3,000 টাকা নিয়ে শুরু ছিল। আজকে এই যে অফিস দেখছেন, আমাদের প্রায় 100+ টিম মেম্বার্স, যশোরে প্রোডাকশন কার্যক্রম, বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি। সো আলহামদুলিল্লাহ সব কিছু সম্ভব হয়েছে আপনাদের দোয়া, সাপোর্ট, ভালোবাসায় এবং আমাদের নিয়তটার কারণে। সো বিশ্বাস করি যে নিয়ত ভালো থাকলে ইনশাল্লাহ রেজাল্টও ভালো আসে। সো যেহেতু সৎ নিয়তে আপনাদেরকে একটা অথেন্টিক গুড় খাওয়ানোর চেষ্টা করছি, সো দ্যাটস ওয়াই আমরা বিশ্বাস করি যে না আমরা পারছি বিধায় আপনারা আমাদের সাথে 4টা বছর কানেক্টেড আছেন। সো আলহামদুলিল্লাহ। সো যারা গুড় এখনও অর্ডার করেনি, ঝটপট আমাদের হটলাইন নাম্বার ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন। আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 09613657755 এই নাম্বারে। কমেন্ট করেছেন ইশানা আক্তার ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাম কোথা থেকে দেখছেন, কেমন আছেন, কমেন্ট করে জানাবেন। সরিষার তেল লিটার কত করে? আমাদের সরিষার তেলের লিটার এখন কত করে? হ্যাঁ, 310। যাক মাশাআল্লাহ, আমাদের 100% কোল্ড প্রেসড কাঠের গানির মাস্টার্ড অয়েলটা 310 টাকা লিটার। আমরা বলে থাকি 100% আমরা মাগি সরিষা দেই না, আমরা 80% মাগি সরিষা দেই, 20% রাই সরিষা দেই। অনেকে 100% দিয়ে 250 টাকা লিটার দেয়, ও কাজ আমরা কখনোই করি না। আমরা কথা কাজে মিল থাকতে হবে, আমাদের এইটাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের মূলনীতি, যে যেটা বলবো সেটাই দিব, পারলে দিব, না পারলে দিব না। ইভেন অনেক সময় আমরা তেল উৎপাদন বন্ধ রাখি সরিষা না থাকায়, অনেক সময় আমরা গুড ডেলিভারি বন্ধ রাখি, দেই না যে স্যার দিতে পারছি না। শুটকি সে 3 বছর আগে একবার করে, 5 বছর আগে একবার করেছিলাম, মাঝে একবার করেছিলাম, আবার 2 বছর বন্ধ রেখেছি, এখন আবার আমরা শুটকি উৎপাদন শুরু করেছি। যারা শুটকি লাভার্স আছেন চাইলেই কিন্তু শুটকি অর্ডার করতে পারেন। বিভিন্ন ধরনের অথেন্টিক কেমিক্যাল বিষমুক্ত শুটকি আমাদের কাছে পাবেন, আমাদের নিজস্ব প্রোডাকশনকৃত। সো আমরা পারলে দেই, না পারলে দেই না, হাত উঁচু করি যে মানুষকে যেটা খাওয়াবো সে যেন মনে রাখে দীর্ঘদিন। সো থ্যাংক ইউ সো মাচ। এখানে সুজনা বেগম ম্যাম কমেন্ট করেছেন 1 কেজি ঝোলা গুড় কত? ম্যাম 1 কেজি ঝোলা গুড়টা হচ্ছে 650 টাকা করে। সো থ্যাংক ইউ 2 কেজি নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনার জন্য ইনশাল্লাহ। সো পাটালি গুড়ের কেজি কত করে? পাটালি গুড়ের কেজিটা হচ্ছে আমাদের 750 টাকা। এইটা হচ্ছে যশোরের অথেন্টিক ঐতিহ্যবাহী পাটালি গুড়। এই গুড় একবার কামড়ে খেলে আপনার মুখের স্বাদ লেগে থাকবে বহু বছর ইনশাল্লাহ। দেশ পেরিয়ে বিদেশে আমাদের গুড়গুলো যাচ্ছে। সো থ্যাংক ইউ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। মাহবুবা কনিকা ম্যাম কমেন্ট করেছেন, আমি ঝোলা গুড় নিয়েছি, এখন ট্রাই করি নাই,
আগে নিয়েছেন ম্যাম, এখনও ট্রাই করেন ম্যাম। চমৎকার গুড় মিস করবেন, এটা যশোরের ঐতিহ্যবাহী ঝোলগুড়। এইচএফ ফুড সার্ভিস এবছর প্রথম ঝোলগুড় দিচ্ছে। ইতিপূর্বে জাস্ট আমাদের পাটালি গুড় ছিল এবং দানাদার গুড় ছিল। ঝোলগুড়টা আমাদের এবছরের প্রথম, মাশাআল্লাহ, টেস্ট করে দেখতে পারেন, অসম্ভব রকমের মজাদার। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এখানে আপনাদের ঘি অনেক ভালো লিখেছেন আশরাফুল ইসলাম স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা বিশ্বাস করি ঘিতে আমরা সেরা। এটা আমাদের কথা না, সম্মানিত ক্লায়েন্টদের কথা। আমরা জাস্ট তাদের কথাই আপনাদেরকে বলি, যেটা আপনারা বলেন সেটাই আমরা বলি। আমরা যেটা বলি সেটা না বললেও চলে, আমরা যেটা বিশ্বাস করি সেটা না বললেও চলে। আপনারা কি বলেন সেটা আমাদের কাছে গুরুত্ব পায় বেশি। আপনারা বলেন আমরা ঘিতে সেরা, দ্যাটস ওয়াই আমি মুখ দিয়ে বলছি যে আমরা ঘিতে সেরা। সো আমাদের ঘি আলহামদুলিল্লাহ প্রায় 4টা বছর যাবত অথেন্টিক দানাদার গাওয়া ঘি আপনাদেরকে প্রোভাইড করছি। যারা ঘি লাভার্স আছেন ঝটপট ঘি অর্ডার করে ফেলতে পারেন। পরিবার সহ একটা নিরাপদ ঘি খাওয়াটা আপনার স্বাস্থ্যের এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য উত্তম। সো অনেকেই কমেন্ট করেছেন এখানে। আতিকুর রহমান আতিক স্যার কমেন্ট করেছেন, আমাদের গ্রামে অনেক গুড় বানানো হয়, বাট আপনাদের প্রাইসটা তুলনামূলক অনেক বেশি মনে হচ্ছে। স্যার অবশ্যই গ্রামের গুড়ের থেকে শহরের গুড় বা আমরা যে গুড়টা সারা বাংলাদেশে ডেলিভারি করি সেটার দাম বেশি হবে। কজ একটা গুড় ধরেন আপনাদের গ্রামে মিনিমাম 400 টাকা, 450 টাকা, 500 টাকা পর্যন্ত গুড় বিক্রি করে অনেক গাছি আছে। যেহেতু আমার বাসাও গ্রামে যশোরে, সো আমি সেই জিনিসটা ভালোভাবে জানি। ইভেন আমাদের খাজুরার গুড় 550 টাকার নিচে আপনি ওই গ্রামে যেও পাইকারি আনতে পারবেন না, চ্যালেঞ্জ দিয়ে দিলাম ভিডিওর মধ্যে। সো বিভিন্ন আরও যত ভিতরে ঢুকবেন গ্রাম মানে একটু বেশি গ্রামের মধ্যে, সেখানে হয়তো গুড়ের দাম একটু কম। সো তারা হয়তো আপনাকে 350, 400, 500 টাকাতে গুড় দিবে। সো ধরেন এই গুড়টা আমি 450 টাকাতে প্রোডাকশন করেছি, রাইট? সো এই গুড়টা আমাকে প্যাকেজিং করা লেগেছে, এই যে ধরুন এরকম প্যাকেজিং করা লেগেছে, দেন এরকম বক্স করা লেগেছে, দেন আমাদের সেই প্রজেক্ট থেকে যশোর ওয়্যার হাউসে আনা লেগেছে, যশোর ওয়্যার হাউস থেকে আমাদেরকে ঢাকা ওয়্যার হাউসে আনা লেগেছে, ঢাকা ওয়্যার হাউস থেকে আবার এটাকে বাবল র্যাপ প্যাকেজিং করে দেন ডেলিভারি চার্জ ফ্রি করেও আমরা সারা বাংলাদেশে গুড় পাঠাচ্ছি। সো এত কস্টিং বেয়ার করলে সো একটা গুড় নিশ্চয়ই ওখানে 450 টাকা কেজি হলে আমাদের এখানে 700 টাকা কেজি হবে, এটাই স্বাভাবিক, তাই না? সো অথেন্টিসিটি মেনটেন করতে গেলে, ভালো পিওর জিনিসটা খেতে হলে রুট লেভেল থেকে কস্টিং শুরু হয়, হাত পর্যন্ত কস্টিং থাকে। সো আপনাকে সেটা মেনে নিয়েই খেতে হবে। সো এই হচ্ছে, অনেকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এখানে সাইদুল ইসলাম স্যার কমেন্ট করেছেন শাহি মশলা বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আমাদের শাহি মশলাটা হচ্ছে এমন একটা জাদুকরী মশলা যেটাতে যারা রান্না নাও করতে পারে তারাও মাংসের মধ্যে যা বড় টেবিল চামচের 1 চামচ দিয়ে দিলে ব্যাস আঙ্গুল চেটে শেষ করে ফেলবে যারা মেহমান আসবে তারা। সো এটা হচ্ছে স্পেশাল শাহি গরম মশলার কথা বলছে স্যার। সো এটা হচ্ছে মাংস রিলেটেড একটা মশলা। সো এখানে মোহাইমিনুল ইসলাম স্যার কমেন্ট করেছেন, আমরা বিদেশে যারা থাকি এখান থেকে ফ্যামিলিকে কিভাবে গুড় পৌঁছে দেবো। মাশাল্লাহ, এটা খুব চমৎকার একটা জিনিস যে বিদেশে যারা থাকে। কি আনছো? শাহি মশলা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্পেশাল শাহি যে মাংসের মশলা, এই একটা মশলা দিয়ে আপনি মাংস রিলেটেড সকল রান্না করতে পারবেন, মাশাল্লাহ। সো যেটা মোহাইমিনুল স্যার বলেছেন যে আমরা বিদেশে যারা থাকি তারা দেশে থাকা ফ্যামিলিকে কিভাবে গুড় পৌঁছে দিব, মাশাল্লাহ, এটা একটা চমৎকার অপশন হতে পারে। আপনারা যারা দেশের বাইরে আছেন, কিছুক্ষণ আগে মেলবোর্ন থেকে একটা স্যার, বাহরাইন থেকে একজন স্যার আমাদেরকে কমেন্ট করেছিল। সো আপনারা যারা দেশের বাইরে আছেন, আপনাদেরও নিশ্চয়ই ইচ্ছা করে যে আমার পরিবার যে জিনিসটা খাচ্ছে আসলেই ভালো জিনিসটা খাচ্ছে তো না রে, আমি একটা ভালো জিনিস যদি পারতাম বা সুযোগ যদি থাকতো তাদের হাতে পৌঁছে দিতাম। সো আমরা এইচএফ ফুড সার্ভিস নিজেরা দায়িত্ব নিয়ে আপনার দেশে থাকা পরিবারের কাছে যশোরের এই অথেন্টিক খেজুরের গুড় পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনি জাস্ট বিশ্বাস করেন, বিলিভ করেন। আমাদের এইচএফ ফুড সার্ভিসের কার্যক্রমগুলো দেখেন, আমরা 5টা বছর কার্যক্রম পরিচালনা করছি, বাংলাদেশের মানুষকে অথেন্টিক, সেফ, নিরাপদ একটা খাদ্যদ্রব্য পৌঁছাচ্ছি। আপনার কাজ হবে আপনার দেশে থাকা যে পরিবার, সেই পরিবারের নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেস যাতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া, আর কিচ্ছু করতে হবে না। বাকি দায়িত্ব আমাদের। আপনার দেশে থাকা পরিবার হাতে পেয়ে প্রয়োজনে গুড়ের পেমেন্ট করবে। আর আমাদের অনেক সময় তো ক্লায়েন্ট আছে যারা দেশের বাইরে থেকে যারা আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করে অ্যাডভান্স পেমেন্ট করে, তাদের কথা তো আলাদা থাকলোই। যারা নতুন আছেন জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন কল করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, নোট করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার 01810102490। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলছি, 01810102490। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন,
হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন কল করতে পারেন। ফোন কল করে আপনাদের কার কোন গুড়টা আপনার পরিবারের জন্য প্রয়োজন, কার কোন প্রোডাক্টটা আপনার পরিবারের জন্য প্রয়োজন, সেই প্রোডাক্টের নাম বলে, কোয়ান্টিটি বলে জাস্ট নাম ঠিকানা দিয়ে দিলে আমরা দেশে থাকা আপনার পরিবারের কাছে ইনশাআল্লাহ নিজেরা দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সো নেটে একটু ডিস্টার্ব দিচ্ছে, আমি অনেকের কমেন্ট পড়তে পারছি না এখন। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে লাইভে কানেক্টেড আছেন, বেশ অনেকক্ষণ যাবত আমাদের সাথে লাইভে কানেক্টেড আছেন। আমি আবারও ট্রাই করছি যারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো একটু পড়ে আসার। সো অনেকেই আমাদের সাথে কানেক্টেড আছেন দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। কে কোন জেলা থেকে আমাদের এই আজকের লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন। যারা মাত্র জয়েন করলেন একটু লাইভটা টান দিয়ে শুরুতে নিয়ে যাবেন, দেখবেন গুড় নিয়ে যত প্রশ্ন সব প্রশ্নে আমি ক্লিয়ার অ্যান্সার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সো অনেকেই কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। সো দিস ইজ এইচএফ ফুড সার্ভিস। আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশের অথেন্টিক, সেফ, নিরাপদ, কেমিক্যাল মুক্ত, প্রিজারভেটিভ মুক্ত খাদ্যপণ্য, যেই খাদ্যপণ্য আপনার এবং আপনার পরিবারের জন্য নিরাপদ, সেই খাদ্যপণ্য আপনাদের হাতে পৌঁছে দিতে সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি কার্যক্রম চলে। আমরা নিজস্ব ফ্যাক্টরিতে কোনো কিছু নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাকশন করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি। এখন যেহেতু শীতের সিজন, এখন কাজ করছি আমরা যশোরের অথেন্টিক খেজুরের গুড় নিয়ে। সো এই হচ্ছে আমাদের যশোরের অথেন্টিক দানাদার গুড়, এটা হচ্ছে দানাদার গুড়, এইটা হচ্ছে আমাদের ঝোলা গুড়, আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের পাটালি গুড়। সো পাটালি গুড়টা সারা বাংলাদেশে এইভাবে ডেলিভারিতে যাবে। 2 কেজি নিলে প্রত্যেকটা গুড় 2 কেজি অর্ডার করলে ফ্রি ডেলিভারি থাকে সারা বাংলাদেশে। সো দানাদার গুড়, পাটালি গুড় এবং ঝোল গুড় যার যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা আপনার পরিবারের জন্য বিদেশ থেকে দেশে থাকা পরিবারের জন্য অর্ডার করে পাঠাতে পারেন। দেশে যারা আছেন তারা ঝটপট আমাদের হটলাইন নাম্বার 09613657755 এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন। চাইলেই কারোর জন্য অপেক্ষা না করে আমাদের হটলাইন নাম্বার 01810102490 এই নাম্বারে, সরি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেশের বাইরে থেকে মেসেজ অথবা ফোন কল করতে পারেন। আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 09613657755 এই নাম্বারে ফোন কল করতে পারেন। আপনারা চাইলেই কারোর জন্য অপেক্ষা না করে ঝটপট আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু এই সমস্ত গুড় সহ অন্য প্রোডাক্ট পারচেস করতে পারেন। এই জন্য জাস্ট আপনাকে ভিজিট করতে হবে www.hffoodservice.com এ। সো hffoodservice.com ভিজিট করে আপনারা কিন্তু নির্দ্বিধায় নিশ্চিন্তে যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারেন। শহীদুল ইসলাম স্যার ঢাকা থেকে লিখছেন, কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ। এখানে আমি আবার অর্ডার দিছি 1 কেজি, থ্যাংক ইউ আশাফুল ইসলাম স্যার আবার নতুন করে অর্ডার দেওয়ার জন্য। এখানে আতিকুল ইসলাম স্যার লিখেছেন, ভাইয়া আমাদের মতো মধ্যবিত্তরা আপনাদের পণ্য ব্যবহার করতে কিন্তু অনেক সময় সাধ্যের বাইরে চলে যায়, আপনাদের করণীয় কিছু আছে কিনা জানাবেন। স্যার এইটা একটা চমৎকার প্রশ্ন। দেখুন আসলে আমরা বাংলাদেশটাই ম্যাক্সিমাম মধ্যবিত্তর দেশ, তাই না? সো আমি মধ্যবিত্ত, আপনি মধ্যবিত্ত, অনেকেই মধ্যবিত্ত, মানে ম্যাক্সিমাম মধ্যবিত্তর দেশ। কিন্তু হয়তো কিছু খাবার দাবার আসলে সবার জন্যই আমরা তৈরি করি, কিন্তু অনেকেই এইভাবে ক্যালকুলেট করে যে এই গুড়ের দামটা হয়তো বেশি। অনেকে ক্যালকুলেশনটা আমি বলছি যে ধরেন আমি একজন মধ্যবিত্ত, আমি হচ্ছে ক্যালকুলেট করছি যে আমাদের এই গুড়ের দামটা বেশি। কিভাবে ক্যালকুলেট করলাম? যেহেতু বাজারে কম আছে বলেই কিন্তু আমি এই গুড়ের দামটা বেশি এটা ক্যালকুলেট করতে পারলাম যে না বাজারে তো 400 টাকার গুড় আছে, তাহলে এইচএফ ফুড সার্ভিসের গুড় 700 টাকা, তার মানে তারা দাম বেশি নিচ্ছে। আমরা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করি। কিন্তু ধরুন বাজারে যদি 400 টাকার গুড় না থাকতো, আপনি কি এই গুড়টার দাম বেশি বলতে পারতেন না? কিন্তু আমিও বলতে পারতাম না, কেউ বলতে পারতো না এই গুড়টার দাম বেশি। কারণ কোনো কিছু ভালো খারাপ কিংবা দামি বা কম দামি এইটা ক্যালকুলেশন করতে গেলে কিন্তু তার বিপরীত জিনিসটা থাকতে হয়, কম দামি জিনিসটা থাকতে হয় অথবা খারাপ জিনিসটা থাকতে হয়। আমাদের দেশে সব কিছুই পসিবল। 200 টাকাতে গুড় তৈরি পসিবল, 250 টাকাতেও গুড় তৈরি পসিবল, 500 টাকাতেও পসিবল, 1000 টাকার গুড় চাইলেও তৈরি করা পসিবল। সেটা কিভাবে? আমি কোন র মেটেরিয়ালস দিয়ে প্রোডাক্টটা তৈরি করছি তার উপর ডিপেন্ড করে। এখন স্যার আতিকুর স্যার যে প্রশ্নটা করলেন যে মধ্যবিত্তদের জন্য করণীয় কি আছে, দেখুন বাংলাদেশের ম্যাক্সিমাম মধ্যবিত্ত, কিন্তু ক্যালকুলেশনটা যদি আমরা এইভাবে করি যে দেখুন একটা ভেজাল গুড় ধরেন খাইলাম আমি 400 টাকা বা 300 টাকা বা তারও কম দিয়ে, ওই গুড়টা আমি 2 মাস খাইলাম, খাওয়ার পরে আমার পেটে ব্যথা শুরু হলো, মাথা ব্যথা শুরু হলো, বমি শুরু হলো, আমার বাচ্চার লুজ মোশন হলো। এইবার আমি দৌড় দিয়ে কোথায় যাব? হসপিটালে যাব বা ডাক্তারের কাছে যাব, যে 2000 টাকা ভিজিট দেবো, দেন 1000 টাকার ওষুধ কিনে বাসায় আনবো।
আমরা ক্যালকুলেশনটা করি এইভাবে। কিন্তু যদি এইভাবে আমরা একটু চিন্তা করি যে না ভাই আমি ভেজালও খাবো না, আমি লোকালও খাবো না, আমি একটা নিরাপদ গুড় খাবো যেটা খেয়ে আমি সুস্থ থাকবো, আমি তৃপ্তি পাবো, আমাকে ভাই ডাক্তারের কাছে যেতে হবে না, আমার সন্তান নিয়ে আমাকে চিন্তাও করতে হবে না। যদি এতটুকু ক্যালকুলেট আমরা করতে পারি, কোনো কিছুর দাম আমাদের কাছে বেশি মনে হবে না, বরং কম মনে হবে। কজ আপনার স্বাস্থ্য ঝুঁকি নেই, লং টার্ম সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন, পরিবার সহ নিরাপদে থাকতে পারবেন। এর থেকে বড় সম্পদ, অ্যাসেট আপনি আর কোথায় পাবেন? টাকা দিয়ে পাবেন? পাবেন না তো। তাহলে কেন আমরা এই চিন্তাটা করব? দেখেন, ধরেন 1 কেজি বা 500 গ্রাম আপনি শাহি গরম মশলা কিনেছেন, রাইট? শাহি গরম মশলা কিনেছেন। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি এক কাজ করি, বাজারে যে ওনারা শাহি গরম মশলা তৈরি করেছে 17টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে, আমি এক কাজ করি বাজারে যে 17টা ইনগ্রেডিয়েন্টস কিনে আনি, কিনে নিজের মতো করে মিক্স করে একটা মশলা তৈরি করি, করে ওইটা দিয়ে আমি রান্না করি। করতেই পারেন, চাইলে করতেই পারেন। বাজারে যাবেন, প্রত্যেকটা দোকান ঘুরবেন, একটা একটা করে আলাদা আলাদা জিনিস কিনবেন অল্প অল্প করে, দেন বাসায় আনবেন, আবার মাথা খাটাবেন যে কোনটা কতটুকু দিব। যদি মাথায় না খেলাইতে পারেন, হয়তো কাউকে ফোন দিবেন, অথবা ইউটিউবে যাবেন, যে একটু মশলা বানানোর রেসিপি দেখবেন, দেখে দেখে সেটা আবার নিজে ট্রাই করবেন, করে সেটা গুঁড়া করবেন, পাউডার করবেন, তারপরে মাংস রান্না করবেন। দেখুন, ম্যাক্সিমাম মানুষের এই সময়টা নাই, অথবা এই ঝামেলাটা তারা নিতে চায় না। তারা চায় একটা ইজি সলিউশন, যেটা তার জন্য নিরাপদ এবং সহজ এবং যেটা ওয়ার্ক করে। দ্যাটস ওয়াই আমরা সেই হেল্পটা করি। আমরা আমাদের যারা শেফরা আছেন, মাস্টার শেফ, তাদের পরামর্শ নেই। আমরা মশলা রিসার্চ ডেভেলপমেন্ট করি আনি দেশের বাইরে থেকে। দ্যাটস ওয়াই একটা পারফেক্ট কম্বিনেশন। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ম্যাক্সিমাম চেষ্টা করি ইম্পোর্টেড দেওয়ার। দ্যাটস ওয়াই একটা রেজাল্ট আপনারা পান কি, মাংসের মধ্যে দিলে আঙ্গুল চেটে পর্যন্ত খাওয়া লাগে, এত টেস্ট হয়। গুড়ের ক্ষেত্রে কি করি? গুড়ের ক্ষেত্রে কি করি? মুখ দিয়ে বলছি জিরান কাঠের রস দেবো। দ্যাটস ওয়াই গাছকে 5 থেকে 6 দিন রেস্ট দিই। একটা গাছ ধরেন আমি তো টাকা দিয়ে কিনছি, তাই না? ওই 5 থেকে 6 দিন কিন্তু আমার রস হচ্ছে, রসগুলো টপ টপ করে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, গাছ শুকাচ্ছে, কাটিং করছি না। তো ওই গাছের পিছনে যেহেতু একটা গাছ, ওটা আমি কিনে ফেলে রাখছি, ওটা তো আমার কস্টিং যাচ্ছে। কিন্তু আমি যদি প্রতিদিন গুড় তৈরি করতাম ওই গাছের রস দিয়ে, তাহলে আমি 250, 300, 400 টাকাতে আবার ভেজাল দিয়ে তৈরি করতে পারতাম। আর যদি প্রতিদিন গুড় তৈরি করতাম, তাহলে হয়তো 400 টাকা, 450 টাকাতে গুড় দিতে পারতাম। কিন্তু কি করছি, একটা গাছকে 5 দিন রেস্ট দিয়ে 6তম দিন রস কালেক্ট করে তারপর গুড় তৈরি করছি। এখন বলেন, এই পরিশ্রম, এত কষ্ট, গাছগুলো টাকা দিয়ে কিনে রেখে বসায় রেখে, আসলে প্রফিট ধরলাম, প্রফিট ছাড়া তো কেউ বিজনেস করে না, রাইট? সো প্রফিট আমাদেরকে করতে হবে, আবার আপনাদেরকে ভালো মানের একটা ফ্রেশ খাদ্যপণ্য পৌঁছে দিতে হবে। কিন্তু একটা জিনিস, আমার যদি উৎপাদন খরচই বেশি হয়, তাহলে আমি আপনাকে কম দামে কীভাবে দিব বলেন? তবে আমরা এইচএফ ফুড সার্ভিস ন্যায্যতার ভিত্তিতে যেইটার যেই দাম আসে সেইটার সেই দামই আপনাদেরকে রাখার চেষ্টা করি। এমন বিক্ষিপ্ত দাম দিয়ে কী লাভ? যদি আপনি কিনে খেতে না পারেন, আমাদের সাথে কানেক্টেড না থাকেন, আমি তো আপনাকে হারাই ফেললাম। এটা কি আমার লাভ হলো না লস হলো? একজন সম্মানিত ক্লায়েন্ট আপনি আমার কাছে আসলেন, আপনি আমাদের প্রোডাক্ট খাইলেন, ভালো লাগলো, কিন্তু দাম বেশি মনে হলো, দ্বিতীয়বার নিলেন না। এটা থেকে আমার লাভ হলো না লস হলো? আমার নিশ্চয়ই লস হলো, কারণ একটা গ্রাহক হারাইলাম। আমার হয়তো আপনার থেকে হয়তো একটা প্রোডাক্টে আমি হয়তো 100 টাকা প্রফিট করি, কিন্তু আপনি চলে গেলে আমার ওই প্রফিটটা হবে না, তাহলে আমি একটা গ্রাহক হারাইলাম। আমরা সেটা চাই না, বিক্ষিপ্ত দাম না, যেটার ন্যায্যতার ভিত্তিতে যে দামটা আসে সেই দামটাই নেওয়ার চেষ্টা করি, কোয়ালিটিটা মেনটেন করে। এখন কম দামে যদি দিতে হয়, তো আমাকে কোয়ালিটি লো করতে হবে। কোয়ালিটি লো করলে কি হবে? আপনি এত কম দামে একটা জিনিস পাবেন, কিন্তু খাওয়ার পর তৃপ্তি পাবেন না, আমাকে গালি দিবেন। এইটা করে কি লাভ? যদি এমনটাই হতো, এইচএফ ফুড সার্ভিস 2020 সাল থেকে এ পর্যন্ত আসতে পারতো না। আসছে, একটা অথেন্টিসিটি মেনটেন করছে, প্রোডাক্টের স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে, খাঁটি জিনিসটা মুখ দিয়ে যেটা বলছে কাজে কর্মে মিল লাগছে। দ্যাটস ওয়াই আপনারা শান্তি পাইছেন প্রোডাক্টগুলো খেয়ে, আমাদের সাথে কানেক্টেড আছে। এইটাই আমাদের মুখ্য লক্ষ্য, আর এইটাও সব থেকে মুখ্য লক্ষ্য যে একটা অথেন্টিক জিনিস আপনাদের হাতে প্রোভাইড করা। সো আমি যে জিনিসটা বলছিলাম, যে আমরা এইভাবে ক্যালকুলেট করি যে একটা নিরাপদ জিনিস খাবো, ডাক্তারের কাছে যাব না, ওষুধের পিছনে টাকা খরচ করব না, আমরা শরীরকে দিব সুন্দর একটা জিনিস, সুস্থ থাকবো, পরিবার সহ নিরাপদে থাকবো। এইটা মূল লক্ষ্য হওয়া উচিত ইনশাল্লাহ। সো আমরা যেহেতু নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার একটা প্র্যাকটিস করছি সবাই, তাই না? যেহেতু ডে বাই ডে আমরা যত যাচ্ছি তত আমরা মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছি, দিন যত যাচ্ছে তত মানুষ হচ্ছে হেলথ কনসিয়াস হচ্ছে বেশি, নিরাপদ খাদ্যের দিকে ঝুঁকছে বেশি, ফাস্টফুড খাওয়া অ্যাভয়েড করছে, খাঁটি জিনিস খাওয়া শুরু করেছে, চিনি খাওয়া বাদ দিয়ে গুড়ের দিকে আসছে, দেন লোকাল মশলা না নিয়ে একটা ভালো ব্র্যান্ডের মশলা নিচ্ছে, দেন মানুষ আরও কী করছে, মাস্টার্ড অয়েল খাওয়া শুরু করেছে, দেন মানুষ স্বাস্থ্যকর
মানে টেস্টি আচার না খেয়ে অ্যাকোয়া রসুনের মতো আমরা যে আচারগুলো প্রোডাকশন করি যেমন স্বাস্থ্যকর আচার খাওয়ার অভ্যাস গড়ে তুলছে। সো এইভাবেই আমি বিশ্বাস করি যে আমরা আস্তে আস্তে খাদ্য নিরাপত্তার একটা জালে আটকায় থাকবো আর চেষ্টা করব নিজের এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে। সো আজকে লাইভে আমি ইনশাল্লাহ অনেক কিছুই বলার চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে নেটের জন্য অনেকের কমেন্টের রিপ্লাইগুলো আমি করতে পারছি না বা দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যারা কানেক্টেড ছিলেন। আমি তারপর আরেকবার একটু চেষ্টা করি যদি কোনো গুরুত্বপূর্ণ কমেন্টকে করে থাকে, সব কমেন্টই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। তারপরে অনেক প্রশ্ন থাকে যেটা কমন, যেটা সবাই করে। সো এখানে অনেকে কমেন্ট করেছেন পাটালি গুড়ের কেজি কত করে। ম্যাম পাটালি গুড়টা হচ্ছে এটা 1 কেজির জার, 1 কেজির ফয়েল বক্স। আমাদের পাটালি গুড়টা হচ্ছে সম্পূর্ণ জিরান কাঠ থেকে 100% অথেন্টিক পাটালি গুড়, যেটা হাতে ফেলে কামড় দিলেই বুঝতে পারবেন। 1 কেজি পাটালি গুড় হচ্ছে 750 টাকা। বাজারে আমি জানি 400 টাকা 450 টাকাটাও গুড় পাবেন, তৃপ্তি পাবেন না, গ্যারান্টি আমি দিতে পারবো না তৃপ্তির। আমাদের গুড় খাবেন তৃপ্তি পাবেন। কথা কাজে মিল রেখে জিরান কাঠের রস দিয়ে জাল করে গুড় তৈরি করেছি নিজস্ব প্রজেক্টের চোখের সামনে দেখে, দ্যাটস ওয়াই বলতে পারছি। ঠিক আছে, বছরে একবারই গুড় খাবেন পরিবার সহ, প্রয়োজনে একটা ভালো জিনিস খান, তৃপ্তি পাবেন, সারা বছর মুখে লেগে থাকবে। সো অনেকে কমেন্ট করেছেন আপনার জন্য দোয়া রইল। আশাফুল আলম স্যার লিখেছেন আল্লাহর কাছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। তাজমুল ইসলাম স্যার কমেন্ট করেছেন আপনাদের গুড় দেখলেই ভালো লাগে, বাংলাদেশের সব থেকে বেস্ট গুড়। থ্যাংক ইউ সো মাচ। আমরা যে জিনিসটা বললাম যে বেস্ট আমরা বলি না, বেস্ট সম্মানিত গ্রাহকরা বলে, বেস্ট সম্মানিত ক্লায়েন্টরা বলে, যারা প্রতিনিয়ত খাচ্ছে তারা বলে, আমরা বলি না বেস্ট। ঠিক আছে, সো সবসময় যখন সবার মুখ থেকে শুনি যে আমরাই বেস্ট, কিছু কিছু প্রোডাক্ট আমরা বেস্ট হিসেবে দাবি করি এনশিওর হওয়ার পর। যেমন ঘিতে আমরা বেস্ট, শাহি গরম মশলাতে আমরা বেস্ট, ঠিক আছে, মাংসের মশলাতে আমরা বেস্ট, সব আমরা দাবি করি আমরা কিছু কিছু প্রোডাক্টে। আচারের টেস্টে আমরা বেস্ট, গুড় অথেন্টিসিটিতে আমরা বেস্ট। তো এগুলো আমরা দাবি করি ন্যায্যতার ভিত্তিতে, বিকজ গ্রাহকরা বলে তাই। একজন গ্রাহক নিশ্চয়ই আমার থেকেও খায়, আরও 10 জায়গা থেকে খেয়েও টেস্ট করেছে। সো কখন তারা একটা প্রোডাক্টকে বেস্ট বলে, যখন বাকি 10 জায়গা থেকে আমারটা বেস্ট পেয়েছে, তাই না? সো থ্যাংক ইউ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। রাজীব মিয়া স্যার কমেন্ট করেছেন ঝোলা গুড় লাগবে। জি স্যার, দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের হটলাইন নাম্বারে। সো 2 কেজি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আছে, প্রত্যেকটা গুড় 2 কেজি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। সো অনেকে কমেন্ট করেছেন দানাদার খেজুরের গুড়ের দাম কত। স্যার এটা হচ্ছে দানাদার খেজুরের গুড়, মাশাল্লাহ। এই দানাদার খেজুরের গুড়টা হচ্ছে আমাদের কত, 1 কেজি 700 টাকা। স্যার এই দানাদার খেজুরের গুড় হচ্ছে 1 কেজি 700 টাকা। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে 2.5 কেজি গুড়ের প্যাকেজ আছে। এই যে এটা অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে আপনার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। অনেকক্ষণ যাবত কথা বললাম। সো এই আর কি, অনেকের কমেন্টই পড়ে ফেলেছি, মাশাআল্লাহ। সো এতক্ষণ যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা একটু লেট করে এসেছেন তারা একটু শুরুর থেকে লাইভটা দেখবেন গুড় নিয়ে যত প্রশ্ন আপনাদের মনে ছিল সব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আর যারা এখনও গুড় অর্ডার করেননি, পরিবার সহ উপভোগ করেননি, সিজন প্রায় শেষের দিকে, অর্থাৎ এখনই উপযুক্ত সময়, কজ আর কয়েকদিন পর গুড় অর্ডার করলে গুড় দেওয়া পসিবল হয় না, কারণ রেগুলার যারা ক্লায়েন্ট থাকে তারা অনেকে বাল্কে অর্ডার করে সারা বছর উপভোগ করার জন্য, দ্যাটস আমাদের অনেক প্রেশার থাকে। সো যারা গুড় অর্ডার করেননি ঝটপট দ্রুত গুড় অর্ডার করে ফেলুন। অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বার ফোন কল করতে পারেন 09613657755 এই নাম্বারে। চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন www.hffoodservice.com এ। অনেকেই মাঝে মাঝে কমেন্ট করে, একটা বিষয় ক্লিয়ার করে দিই এখানে। আরও রাজিয়া সুলতানা ম্যাম লিখেছেন ভাইয়া গুড়গুলা কি 100% অথেন্টিক? ম্যাম আপনি একটা অথেন্টিক জায়গায় এসেছেন, এটা হচ্ছে ফার্স্ট অফ অল বলতে চাই। বাংলাদেশে অনেকেই গুড় সেল করে, আমরা এইচ এফ ফুড সার্ভিস 4টা বছর ধরে গুড় সেল করছি। এবছর আমরা নিজস্ব প্রজেক্টে গুড় তৈরি করছি, গাছ আমাদের, রস আমাদের, নিজের চোখে দেখে গুড় তৈরি করছি। নিশ্চিন্তে বলতে পারি যে আপনি যেই জিনিসটা দেখছেন চোখের সামনে এটা 100% অথেন্টিক, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত। আমি নিজে খাই, আমার ফ্যামিলি খাই, এটা আপনার ফ্যামিলির জন্য নিরাপদ। আমি বলছি আমাদের গুড় বাজারের মার্কেট থেকে দামে একটু বেশি, বাট নিরাপদ। আপনি পরিবার সহ খাবেন, নিরাপদ জিনিসটা খান, কম দামি জিনিস থাক ওদিকে না যায়। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। পাটালি গুড়ের প্রাইস প্লিজ, পাটালি গুড়ের প্রাইস স্যার 1 কেজির জার এটা হচ্ছে 750 টাকা। 2 কেজির যে কার্টুন এটা হচ্ছে 2 কেজি দুইটা থাকে এরকম ফয়েল পাটালি। 2 কেজি হচ্ছে আপনার 1450 টাকা, 50 টাকা ডিসকাউন্ট, এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো খান, সুস্থ থাকুন, এইচএফ ফুড সার্ভিসের সাথে থাকুন, এনজয় দ্য রিয়েল টেস্ট। এটার ঘ্রাণ একদম ঘ্রাণে মোমো করে সব।